একটা কবিতায় বিসর্জন। দুইটি কোলের ছেলে গেছে পরপর, বয়স না হতে হতে পুরা 2 বছর। এবার ছেলেটি তার জন্মিল যখন, স্বামীও হারালো মল্লিকা। বন্ধুজন বুঝাইল, পূর্ব জন্মে ছিল বহু পাপ, এ জন্মে তাই হলো দারুণ সন্তাপ। শোকানল দগ্ধ নারী একান্ত বিনয়ী, অজ্ঞাত জন্মের পাপ শিরে বহিরই প্রায়শ্চিত্তে দিল মন। মন্দিরে মন্দিরে যেথা সেথা গ্রামে গ্রামে পূজা দিয়া খেলে, ব্রত ধ্যান উপবাসে আন্নিকে তর্পণে কাটে দিয়ে ধুবে দীপে নৈবেদ্যে চন্দনে পূজা দিয়ে কেশে বাঁধি রাখিল মানবী, কুড়াইয়া শত ব্রাহ্মণের করণী। শুনে রামায়ণ কথা, সন্ন্যাসী সাধুরে ঘরে আনে আশীর্বাদ করায় শিশুরে। বিশ্ব মাঝে আপনারে রাখি সর্ব নিচে, সবার প্রসন্ন দৃষ্টি অভাবী মাগিছে আপন সন্তান লাগি। সূর্য চন্দ্র হতে পশু পক্ষী পতঙ্গ অবধি, কোনো মতে পাছে কেহ কোনো অপরাধ লয় মনে, পাছে কেহ পারে ক্ষোভ অজানা কারণে, পাছে কারো লাগে দেখা। সকলের কাছে আপন বেদনা ভয়ে দিন হয়ে আছে। যখন বছরদের বয়স শিশু জগতে ঘটিল বিকাল, জয়পুর দেওখানি শীর্ণ হয়ে আসে। দেবালয় মানিল মানব মাতা, পদামৃত লই করাইল পা। হরি সংকীর্তন গানে কাঁপিল প্রাঙ্গণ, ব্যাধির শান্তি নাহি মানে না। কাঁদিল শুধালো নারী, ব্রাহ্মণ ঠাকুর এত দুঃখে তবু পাপ নাহি হলো দূর। দিনরাত্রি দেবতার মেনেছি দোহাই, দিয়েছি এত যে পূজা তবু রক্ষা নাই। তবু কি নিবেদন আমার বছরে এত ক্ষুধা দেবতার, এত ভাই ভাই নৈবেদ্য দিলাম খেতে বেচিয়া মহনা, সর্বস্ব খাওয়ানো তবু ক্ষুধা মিটিল না। ব্রাহ্মণ কহিল, বাছা হে যে ঘোর বলি, অনেক করেছ বটে তবু এও বলি, আজকাল তেমন কি ভক্তি আছে কারো? সত্য যুগে যা পারিত তা কি আজ পারো? দানবীর কর্ণ কাছে ধর্ম জবে এসে পুত্রেরে চাহিল খেতে ব্রাহ্মণের বেশে, নিজ হস্তে সন্তানে কাটিল। তখনই সে শিশুরে ফিরিয়া পেল চক্ষে নিমেষে। শিবি রাজা সেনরূপী ইন্দ্রের উঠেতে আপন বুকের মাংস কাটি দিল খেতে, পাইল অক্ষয় দেহ। নিষ্ঠা এরে বলে, তেমন কি বাড়িতে আছে ভূমণ্ডলে? মনে আছে, ছেলেবেলা গল্প শুনিয়াছি মার কাছে। তাদের গ্রামের কাছাকাছি ছিল এক বন্ধা নারী, না পাইয়া পথ প্রথম গর্ভের ছেলে করিল মানব মা গঙ্গার কাছে। শেষে পুত্র জন্ম পরে অভাগে বিধবা হল, গেল সে সাগরে। কহিল সে নিষ্ঠা ভরে মা গঙ্গাকে ডেকে, মা তোমারই বলে আমি দিলাম ছেলেকে, এ মোর প্রথম পুত্র শেষ পুত্র এই, এ জন্মে হিসাবে আর পুত্র আশা নেই। যেমনি জলেতে ফেলা মাতা ভাগীরথী মকর বাহিনী রূপে হয়ে মূর্তিমতী শিশু লয়ে আপনার পদ্ম করতলে মার বলে সমর্পিল। নিষ্ঠা এরে বলে। মল্লিকা ফিরিয়া এলো অভিষেক করে, আপনার ঠিক পাইল, এতদিন ধরে বৃথা বল করিলাম, বৃথা দেবার চলা, নিষ্ঠাহীনা পাপিষ্ঠারে ফল মিলিল না। ঘরে ফিরে এসে নাকি শিশু অচেতন জড়া বেশি, অঙ্গ যেন অগ্নির মতন ঔষধ জুড়াতে যায় যত বারবার পড়ে যায়। কণ্ঠ দিয়ে নামল নার, দত্তে দত্তে গেল মাটি। বৈদ্যশীলীর নারী ধীরে ধীরে চলে গেল রোগী গৃহ ছাড়ি। সন্ধ্যা মাথারে শূন্য বিধবার ঘরে একটি মলিন দ্বীপ স্বয়ংশীয়ন, একা শোভাতুলা নারী। শিশু একবার যদি নাকি নিজান চান ধান খুঁজিল পাহাড়ে, নারী কাঁদিল কাতর, ও মানিক ওরে সোনা, এই যে মা তোর, এই যে মায়ের কোল, ভয় দিলে বাপ। বক্ষে গায়ে চাপি ধরে তার জলতা চাহিল কালিয়া নিতে অঙ্গে আপনার প্রাণপণ। সহসা বাতাসে বৃহত্তাল খুলে গেল, হিম দ্বীপ নিবিল তখনই। সহসা বাহিনী হতে কল কল ধ্বনি পশিল বিয়ের মাঝে। চমকিয়া নারী দাঁড়ায় উঠিল বেগে শয্যাতল ছাড়ি, কহিল মায়ের ডাক ওই শোনা যায়, ও মোর দুঃখের ধান
জোয়ার পূর্ণিমায় শিশুর তাপিত দেহ ভার পক্ষে লয়ে মাতা গেল শূন্য ঘাট পানে। কহিল মা, মার ব্যথা যদি বাজে প্রাণে, তবে শিশুর তাপ দেব মা জুড়ায়। একমাত্র ধন মোর দিনু তোর পায়ে এক মনে। এতগুলি সমর্পিত জলে অচেতন শিশুটির লয়ে করতলে চক্ষু মুদি। বহুক্ষণ আঁখি মেলিল না, ধ্যানে নিরখিল বসি। মকর বাহনা জ্যোতির্ময়ী মাতৃমূর্তি পুত্র শিশুটিরে কোলে করে এনেছেন রাখি তার শিরে একটি পদ্মের দল। হাসি মুখে ছেলে অনিন্দিত কান্তি ধরি দেবী কোল ফেলে মার কোলে আসিবারে বাড়াইছে কর। কহে দেবী, রে দক্ষিণী, এই তুই ধর, তোর ধন তোরে দিনু। রোমাঞ্চিত কায় নয়ন মেলিয়া কহে, ওই মা কোথায়? পরিপূর্ণ চন্দ্রালোকে বিহ্বলা রজনী, গঙ্গা বহি চলে যায় পরিকলধ্বনি। চিৎকারে উঠিল নারী, দেবী রে ফিরাও।